আবারও চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশ হতে চলেছে। এই প্রতিবেদনের মাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেব, যা আপনারা বেশ কয়েকদিন ধরে আপনারা জানতে চাইছিলেন। প্রথমত আপনাদেরকে জানাবো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নতুন করে আবারও চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ করবে, এমনটাই জানিয়েছে। বিস্তারিত জানাবো। 2 নম্বরে আপনাদেরকে জানাবো যারা ডিলেটেড ভোটার, যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে যারা রয়েছেন, সেই সমস্ত ভোটারদের জন্য রয়েছে সুখবর। আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনারা ইলেকশন কমিশনের কাছে অ্যাপিল করতে পারবেন। অনলাইনের মাধ্যমেই সেই অ্যাপিল করা যাবে। আপনার নামটা কেন ডিলেট হলো, কেন আপনাকে ডিলেট করা হলো, আপনি জীবিত থেকেও প্রকৃত বৈধ ভোটার হয়েও কেন আপনার নাম ডিলেটেড লিস্টে, তার জন্য আপনি আবেদন করতে পারবেন, অ্যাপিল করতে পারবেন অনলাইনে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে। তার প্রসেস বলে দেব এই ভিডিওর মাধ্যমে। এবং তার সঙ্গে সঙ্গে যারা অ্যাডজুডিকেশনের আন্ডারে যারা রয়েছেন, আপনাদের জন্যও থাকছে সুখবর। অতএব এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন, যাতে আপনার কাছে সবার প্রথম আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা পেজটিকে ফলো করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবার কাছে ছড়িয়ে পড়ে দ্রুত। এবারে আমি আপনাদের জন্য একটা একটা করে ডিটেলসে আলোচনা করছি। প্রথমত আপনাদেরকে জানাই যে নির্বাচন কমিশন থেকে আবারও সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে। অতএব আপনারা জানেন যে ইতিমধ্যে 60 লক্ষ ভোটারের আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে, মানে বিচারাধীন রয়েছে। এই বিচারাধীন পর্বের এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট, প্রায় 5 থেকে 6 লক্ষ ভোটারের ভেরিফিকেশন মানে যাচাই পর্ব, নিষ্পত্তি পর্ব কমপ্লিট করা গেছে 60 লক্ষের মধ্যে। বাকি থাকছে এখনো প্রায় 55 লক্ষ। এই 55 লক্ষ ভোটারের ধীরে ধীরে যাচাই এবং নিষ্পত্তি পর্ব শেষ হবে। এবং এবং নির্বাচন কমিশন থেকে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে যাদের নামের ওপরে, অথচ তিনি বৈধ কাগজপত্র দিয়েছিলেন হিয়ারিং এর সময়, বৈধ কাগজপত্র দিয়েই তিনি হিয়ারিং করেছেন, তিনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনের লিস্ট থেকে বা স্ট্যাম্পটা তিনার নাম থেকে উঠে যাবে এবং একটি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন, যেখানে কিন্তু আপনার নামের উপরে কোনো স্ট্যাম্প থাকবে না, একেবারে ক্লিয়ার নাম প্রকাশিত করবে, যেমন বৈধ ভোটারদের যেভাবে প্রকাশ করেছে। আপনারা জানেন 3 ধরনের নাম প্রকাশ করা হয়েছে, 3 টাইপের। একটা হচ্ছে একেবারে অ্যাপ্রুভড ক্যাটাগরি, যেখানে নামের উপরে কোনো কিছু স্ট্যাম্প নেই, একদম ক্লিন রয়েছে। আর একটা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাম্প রয়েছে, আর একটা ডিলেটেড রয়েছে। অতএব যারা আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছেন, আপনাদের তথ্য বিচারাধীন। ধীরে ধীরে নির্বাচন কমিশন লিস্ট প্রকাশ করবে, যেটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, সাপ্লিমেন্টারি চূড়ান্ত তালিকা। এবং 28 ফেব্রুয়ারিতে যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেই 28 ফেব্রুয়ারির ডেটটাকে ফিক্সড রেখে আপনাদের জন্য এই তালিকা প্রকাশিত হতে যাচ্ছে, এমনটা আমাদের কাছে আপডেট রয়েছে। এবারে আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হলো যে ডিলেটেড ভোটার যারা, আপনারা ইতিমধ্যে আমাকে প্রশ্ন করছেন, আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে যে আপনারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করুন। কিভাবে আবেদন করবেন তার প্রসেসও বলে দেওয়া হয়েছে, আমার ভিডিওতে রয়েছে। আবেদন করুন, তার সঙ্গে সঙ্গে আপনারা অনলাইনের মাধ্যমে, যদি নিজেরা না পারেন তাহলে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আপনার বক্তব্যটা অ্যাপিল করতে পারেন। তার কিন্তু ওয়েবসাইট চালু করে দেওয়া হয়েছে। আপনাদেরকে জানাবো voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সাবমিট অ্যাপিল বলে একটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি আপনার বক্তব্য ইলেকশন কমিশনের কাছে আপনি জানাতে পারেন। এবং আপনাদেরকে আমি এই ভিডিওর শেষে কিভাবে আপনারা আবেদন করবেন কোন পোর্টাল থেকে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে এই সাবমিট অ্যাপিল করার জন্য আপনারা আন্ডার অ্যাডজুডিকেশন এবং ডিলেটেড ভোটার বোথ আপনারা প্রত্যেকেই আপনাদের বক্তব্য ইলেকশন কমিশনের কাছে আপনারা জানাতে পারেন। চলুন আপনাদেরকে দেখাই যে সাবমিট অ্যাপিল অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে করবেন, যারা ডিলেটেড ভোটার, যারা আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার। দেখতে থাকুন।
অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন গুগলের মাধ্যমে, গুগল ব্রাউজার দিয়ে, এবং আপনারা এখানে যে সমস্ত ট্যাবগুলো রয়েছে এইখানে দেখুন যে সাবমিট অ্যাপিল একটি অপশন দেওয়া হয়েছে, সাবমিট অ্যাপিল। এখানে যে কোনো ভোটার সেটা আন্ডার অ্যাডজুডিকেশন হতে পারে, ডিলেটেড হতে পারে, যে কোনো ভোটার চাইলে কমিশনের কাছে তিনার বক্তব্য তিনি অ্যাপিল করতে পারেন। তার জন্য আপনারা সাবমিট অ্যাপিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা রেজিস্টার কমপ্লেন্ট অপশনে আপনারা ক্লিক করবেন। এবারে আপনাদেরকে বলে রাখি, যারা কমপ্লেন্ট রেজিস্টার করবেন মানে অ্যাপিল করবেন, আপনারা অ্যাপিল করার পরে আপনাদের জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। সেই আইডি ধরে আপনারা ট্র্যাক স্ট্যাটাস করতে পারবেন পরবর্তী সময়ে যে আপনার অ্যাপিলের কি প্রসেস হলো, কি রিপ্লাই এলো কমিশনের কাছে। এই অ্যাপিল যাওয়ার পরে তারা অ্যাপিলটা কি পড়ে, আপনার বক্তব্য পড়ে বা রিভিউ করে দেখে কি তাদের বক্তব্য কি তারা রিপ্লাই দেয়, সেটা কিন্তু আপনারা এই ট্র্যাক স্ট্যাটাস থেকে আপনারা জানতে পারবেন। এবারে আপনারা যখন রেজিস্টার কমপ্লেন করবেন, যখন আপনি কমপ্লেন করতে চাইছেন, তাহলে আপনি এই কমপ্লেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে প্রথমত আপনাদের যদি সাইন আপ না করা থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। তার জন্য আপনারা এই সাইন আপে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি দিতে পারেন, নাও পারেন, কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে এই ক্যাপচার কোড দিয়ে কন্টিনিউ করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি সাবমিট করে দিলে আপনার রেজিস্টার হয়ে যাবে, মানে সাইন আপ হয়ে যাবে। এবারে আপনি সাইন আপ হয়ে যাওয়ার পরে লগ ইনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং এই ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপি করে আপনি মূল পেজে প্রবেশ করবেন, মানে অ্যাপিল করার জায়গাতে প্রবেশ করবেন। এবারে সেখানে আপনাকে স্টেপ বাই স্টেপ যেভাবে চাইবে দিতে হবে। আমি আপনাদেরকে এই মুহূর্তে কেন দেখাতে পারছি না, তার কারণ আমার কাছে অ্যাপিল করার মতো সেভাবে ভোটারের কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। অতএব আপনারা যারা ডিলেটেড ভোটার, আপনারা নিজেরা যদি আপনাদের সম্ভব হয়, আপনারা যদি করতে পারেন, আপনারা লগ ইন করে প্রসেস দেখে করবেন, অথবা আপনারা যারা এক্সপার্ট সাইবার ক্যাফেতে গিয়ে আপনারাও কিন্তু অ্যাপিল করতে পারেন। যারা ডিইও তে আবেদন করছেন, আবেদন করুন, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আবেদন করুন। তার সঙ্গে সঙ্গে আপনারা এই সাবমিট অ্যাপিল অপশন থেকে, এই ভোটার সার্ভিস পোর্টাল থেকে আপনারা সাবমিট অ্যাপিল করে ইলেকশন কমিশনের কাছেও আপনারা সেই তথ্য সাবমিট করতে পারেন। ধন্যবাদ। আপনাদের আরো বিস্তারিত যদি কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন। আপনাদের কার কি বক্তব্য রয়েছে, কি সুবিধা অসুবিধা রয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি আপনাদেরকে সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।